একেবারে অন্ধকারাচ্ছন্ন রাত, এটাকে বলে বৃষ্টিবিঘ্নিত রাত। এই বৃষ্টিবিঘ্নিত রাতে আমরা বের হলাম। নেতৃত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজার উদ্দেশ্যে বের হলাম। খোঁজার উদ্দেশ্যে বের হয়ে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে গেলাম। যখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে গেলাম, তখন আল্লাহ রাসূল আমাকে বলছে কুল ফালাম আকুল শাই। আল্লাহ রাসূল যখন আমাকে বলেন তুমি বলো, তখন আমি কিছুই বললাম না। আল্লাহ রাসূল আমাকে আবার বলছেন যে কুল বলো, তখন আমি বলছি আমি কিছুই বললাম না। আল্লাহ রাসূল দ্বিতীয়বার আমাকে বললেন যে বলো, তখন আমি বলছি আল্লাহ রাসূল আমি কি বলবো? তখন আল্লাহ রাসূল বলছেন বলো কুল হুয়াল্লাহু আহাদ, তুমি সূরা ইখলাস পড়ো। আর কি বলবা? ওয়াল মুআক্কিদাতাইন, সূরা নাস আর ফালাক। সূরা ইখলাস, সূরা নাস এবং সূরা ফালাক, এই দুটো সূরা পাঠ করো। কখন? হিনা তুমসি ওয়া তুসবি, সকালে এবং সন্ধ্যায়। কয়বার? ফালাত মাররাতিন, তিনবার। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সকাল সন্ধ্যায় এই তিনটা সূরা দীর্ঘ তিনবার করে পাঠ করতে পারে। একফিকা মিন কুল্লি শাই, এই তিনটা সূরা সকল কিছুর জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমার সকাল এবং সন্ধ্যার জিকিরও সূরা ইখলাস আসবে। এরপরে সন্ধ্যার জিকির শেষ হয়ে গিয়ে মাগরিবের সালাত শেষ হওয়ার পরে আমরা যে দুই রাকাত সুন্নাত পড়ব, এই দুই রাকাতের সুন্নাত আমার ওই দুই সূরায় স্থান পাবে যে দুই সূরা আমি ফজরের দুই রাকাত পড়েছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের পরের যে দুই রাকাত সুন্নাত, এই দুই রাকাত সুন্নাতের প্রথম রাকাতে সূরা কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পাঠ করতেন। মাগরিবের সুন্নাত শেষ হয়ে গেল, মাগরিবের সুন্নাত শেষ হওয়ার পরে এশা পড়বেন। এশা পড়ার পরে যখন বিতির পড়বেন, এই বিতির সূরা ইখলাস আসবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিন রাকাত বিশিষ্ট বিতির পড়তেন, এই তিন রাকাত বিশিষ্ট বিতিরের প্রথম রাকাতে পড়তেন সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, দ্বিতীয় রাকাতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তৃতীয় রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। আপনি যখন তিন রাকাত বিশিষ্ট বিতির পড়বেন, তিন রাকাতের তৃতীয় রাকাতে সূরা ইখলাস আসবে। যদি এক রাকাত বিতির পড়েন, ওই এক রাকাতে সূরা ইখলাস পড়বেন। বিতির শেষ হয়ে গেল। বিতির শেষ হয়ে যাওয়ার পরে এবার আপনি যখন ঘুমানোর প্রস্তুতি নেবেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা আওয়া ইলা ফিরাশিহি, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতে যেতেন, বিছানায় ঘুমানোর প্রস্তুতি নিতেন, জামাআ কাফাইহি, তখন তিনি তার দুই হাতকে একত্রিত করতেন। এই দুই হাতকে একত্রিত করার পরে তিনটা সূরা পড়তেন। কোন তিন সূরা? এই তিন সূরা সকালে এবং সন্ধ্যার দিকে পড়েছে, সূরা ইখলাস, সূরা নাস এবং সূরা ফালাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিন সূরা পড়তেন। এরপর নাফাখা ফীহিমা, এখানে ফুঁ দিতেন। ফুঁ দেওয়ার পরে যথাসম্ভব তিনি তার শরীরের সামনের যে অংশটুকু মাসাহ করা সম্ভব সেই অংশটুকু মাসাহ করতেন। শুরু করতেন কোথায়? মেন্টালসিহি, মাথা থেকে শুরু করতেন, এবার মুখ থেকে শুরু করতেন। মুখ থেকে শুরু করে নিচ পর্যন্ত যতটুকু সম্ভব এভাবে আপনি গোটা শরীর মাসাহ করতে থাকবেন। কয়বার? সালাসা মাররাতিন, তিনবারে আমল করবেন। তিনবারে আমল করার পরে আপনি ঘুমাতে যাবেন। এছাড়া যখনই সুযোগ পাবেন